কে যে অসময়ে ফোন করে। বাবা, না না, এই কাজের সময় বাবার ফোন ধরা যাবে না। উফ, এই বুড়োটা দেখছি এবারে ফোন করে জ্বালিয়ে দিল। ফোনটা সুইচ অফ করে রাখি, নাহলে এই বুড়োটা আবার ফোন করবে। অফিসের বাইরে কাউকে দেখতেও পাচ্ছি না। ওই তো কজন স্যার এইদিকে আসছে। আরে আপনাকে কালকে ওদেরকে জিজ্ঞাসা করে দেখি। স্যার 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 স্যার, আরে আরে এই ভিখারিটা কোন দিক থেকে ঢুকে গেল? আরে বেরো ভাই, হাঁটে ভাই। এই ভিখারিগুলো যে কোথাও জুটে মনে হয়। চলুন তো ভিতরে, চলুন ভিতরে। হ্যাঁ চলুন চলুন চলুন। স্যার 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 চলে গেল। হ্যাঁ, ওই তো একটা একটা গার্ড দেখছি দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞাসা করে দেখি। আরে এই ভিখারিটা দেখছি অফিসে ঢুকে যাচ্ছে। আরে যাও যাও, তুমি এখান থেকে যাও যাও, চলো। এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যাও যাও। আরে বাবু, আমি ভিখারি নই, আমি আমার ছেলের কাছে এসেছি। ছেলের কাছে মানে? কে আপনার ছেলে? আরে বিশ্বনাথ রায়, আমার খোকা, ওকে একটু ডেকে দিন না, একটু ডেকে দিন। বিশ্বনাথ বাবু আপনার ছেলে? ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি গিয়ে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার বাবুকে কি বলবেন যে আপনার বাবা এসেছেন, দেখবেন তখন ও ঠিক চলে আসবে। ওকে, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, কি হয়েছে বলুন। স্যার, আপনার বাবা আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি বলেন? আমার বাবা? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে স্যার। এই বুড়োটা দেখছি তো এবারে অফিসেও চলে এসেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই অফিসে বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব ডুবোবে দেখছি, ওর দেখাচ্ছি মজাটা। খোকা খোকা এখনো আসছে না কেন? এই তো আমার খোকা চলে এসেছে। খোকা খোকা, এই নে। কতবার বলেছি আমার অফিসে আসবে না। এই অফিসের স্টাফরা যদি দেখে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি তাড়াহুড়োতে বাড়িতে এই টিফিনের বাক্সটা ফেলে এসেছিলি রে, তোকে ফোন করছিলাম, তুই ফোনটা কেটে দিচ্ছিলি, তাই তোর অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দিতে। সকাল থেকে তুই কিছু খেয়ে আসিস নি। এই নে খোকা, এই টিফিনের থেকে কিছু কিছু খেয়ে নে খোকা, কিছু খেয়ে নে। রাখো তোমার টিফিনের বাক্স, তুমি এখন যাও এখান থেকে, আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেবো। এখন যাও বলছি, এখান থেকে যাও। কিন্তু খোকা, এই বাক্সটা তোমাকে বললাম না যাও এখান থেকে। আরে বিশ্বনাথ যে, তুমি এই অফিসের বাইরে দাঁড়িয়ে এই ভিখারির সাথে কি এত কথা বলছো? আরে ওকে 1-2 টাকা দেওয়ার পরে ও কি সন্তুষ্ট হচ্ছে না? দাঁড়াও, দারোয়ানকে ডাকছি, ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। দারোয়ান, ওই দারোয়ান। আরে দাঁড়ান 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 দাঁড়ান, দারোয়ানকে ডাকার দরকার নেই, উনি ভিখারি নন। ভিখারি নন মানে? এখন যদি এই বুড়োকে বাবার পরিচয় দিই, তাহলে এই স্যারদের সামনে আমার মান সম্মান সব ডুবে যাবে। না, এই বুড়োকে অন্য পরিচয় দিই। আরে কি হলো বিশ্বনাথ বাবু? এই বুড়োটাকে আপনি বললেন না যে? ও ও ও ও ও আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিল এখানে। ও, তাহলে আপনাদের চাকর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির চাকরই। আপনারা এখন চলুন তো, চলুন তো ভিতরে চলুন। এই দাও টিফিনটা। এই স্যার চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। খোকা 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 চলে গেল। খোকা আমাকে চাকর বললো, আমার জন্য খোকার মার সম্মান চলে যাবে ওই স্যারদের সামনে। না না না, খোকা মনে হয় রেগে কথা বললো। আসলে এতটা পথ পায়ে হেঁটে খোকার জন্য এই টিফিনের বাক্সটা এখানে আনলাম তো, তাহাই মনে হয় খোকা রেগে গিয়েছিল। না না, আমার খোকা ওরও না, আমার খোকা ভালো, খুব ভালো। যাই যাই যাই, ঘর দিকেই যাই। কি মজা কি মজা। দাদু এদিকে চলো, দাদু না না না, ওদিকে চলো। চলো এদিকে চলো, এদিকে চলো দাদু, আরেকটু এদিকে চলো। না দাদু, আরেকটু হে দাদু হাঁপিয়ে গেছে, হে দাদু হাঁপিয়ে গেছে। দাদুরাজ খুব শরীর খারাপ তো, তাই
ভাই আজ হাঁপিয়ে যাচ্ছে। দাদু তোমার শরীর খারাপ, তাও আমাকে পিঠে চাপিয়েছিলে। দাদু তোমার শরীর খারাপ জানলে আমি তোমার পিঠে কখনোই চাপতাম না। বলো তো দাদু, বলো না তোমার খুব কষ্ট হয়েছে, বলো। দাদু আর তোমার পিঠে আমি কখনোই চাপবো না। আরে বাবা, আমার কোনো কষ্ট হয়নি। এবার যে তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল, মা যদি দেখে এখনো তুমি রেডি হওনি, মা কিন্তু এসে খুব বকবে তোমায়। না দাদু, আজকে আমি স্কুলে আর যাবো না। আজকে দাদু তোমার সাথেই খেলবো। না বাবা, ওরম বলতে নেই। তুমি স্কুলে চলে যাও, স্কুল থেকে এসে পরে তুমি আমার সঙ্গে খেলবে, কেমন? দাদু আমার সাথেই খেলবে তো? কথা দিচ্ছ তো? একদম পাক্কা, এই কথা দিলাম, এই কথা দিলাম। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। হ্যাঁ, রিকু, তুমি আবার ওই বুড়োটার কাছে এসেছো? তোমাকে কতবার না বলেছি ওই বুড়োটার কাছে আসবেন? কতবার না বলেছি আমার ছেলের সাথে মিশবেন না, আমার ছেলের সাথে খেলবেন না? তা সত্ত্বেও ওর সাথে মিশছেন, ওকে এখানে ডাকছেন। না মা, দাদু আমাকে ডাকেনি। আমি নিজেই এসেছি এখানে দাদুর সঙ্গে খেলা করতে। তোমার খেলার জন্য বাড়িতে বড় টেডি বিয়ার নিয়েছি, ওর সঙ্গে খেলবে যাও। এই নোংরা বুড়োটার সাথে খেলবে না। গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সাথে মিশেছো, তার মানে তোমাকে আরো স্নান করতে হবে, তারপর স্কুলে যাবে। না মা, আজকে আমি স্কুলে যাবো না, আমি শুধু দাদুর সঙ্গেই খেলবো। চুপ, এবার দেখছি তুমি আমার হাতে মার খাবে। না মা, আমি আজ দাদুর সঙ্গেই খেলা করবো। কথার অবাধ্য হচ্ছে দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর হ্যাঁ, এই যে আপনি, এই নিন, জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন, আর তারপর ঘরটা ভালো করে মুছবেন। বলছিলাম বোমা, আমার শরীরটা খুব খারাপ। আমি 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 কালকে যেতে পারবো বোমা। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে, দাদুর খুব শরীর খারাপ। এই তুমি চুপ দাও, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করবো? 3 বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করেন তখন মনে থাকে না? এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই জামা কাপড়গুলো কাচবেন, তারপর আপনাকে খেতে দেওয়া হবে। তার আগে আপনি উপোস দিয়ে থাকবেন। কিন্তু বোমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে। আমাদের খাবার সময় আপনাকে যেন ওই ধারে পাশে না দেখি। যদি আপনার গায়ে ওই দুর্গন্ধ বের হয়, তখন আমার ভাই কিন্তু আর খাবে না। আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম কিন্তু আসবেন না বলে দিচ্ছি। আপাতত এই জামা কাপড়গুলো কেচে আনুন। চল রে রিকু, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোমা বোমা, আমার কথাটা শোনো বোমা। পুরো ভালো করে কেচে আনবে। কি গন্ধ, ননসেন্স। লা 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 লা। কি করে যে এতগুলো জামা কাপড় কাচবো, দেখি কষ্ট করে এখন কাচতে হবে। না হলে আবার বোমা বললো খেতে দেবে না। যাই কষ্ট করে এখন এগুলো কেচে নিয়ে আসি। হ্যাঁ গো, শুনছো? ভাই যে টমিটাকে বিদেশ থেকে নিয়ে এসেছে, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি গো, কোথায় রাখা যায় বলো তো? কেন, তোমার বাবা যে ঘরটায় থাকে সেই ঘরটাতে টমিকে রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছ, তাহলে আজ থেকে ওই ঘরটাতেই রাখবো টমিকে। তাহলে যাও, এখনই রেখে এসো টমিকে। দাও টমিকে দাও, এখনই রেখে আসি। যা টমি যা, আমার সোনা টমি, যা যা। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি এখন। বাবা, হ্যাঁ, ওখানে শুও না। এখানে শুবো না তো খোকা, কোথায় শুবো রে? মা, ওখানে আজ থেকে টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি ওই যে ঘরের বারান্দায় থাকবে। এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখতে পারে না, তাই তোমার এই ঘরে আজ থেকে টমি থাকবে। কিন্তু খোকা, আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা। বাইরে খুব ঠান্ডা, কি করে শুবো রে বাইরে?
কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়বে, দেখবে ঠান্ডা আর লাগবে না। এখানেই টমিকে রেখে গেলাম, তুমি বারান্দায় শুয়ে যাও। চললাম। খোকা খোকা খোকা, আমার চেয়ে এই কুকুরটা বেশি দামি হয়ে গেল খোকার কাছে। আমি আমি ঘরের এতটাই বোঝা যে আমাকে ওই বাইরের বারান্দায় শুতে বললো খোকা। কি ঠান্ডা, কি ঠান্ডা। এই শোনো, তোমার এই বুড়ো বাবাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও করছে যে কাজ করতেও পারবো না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম, বাবাকে এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। দেখছি যখন তখন অফিসে চলে যাচ্ছে, আমার একেবারে প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপত্তিটা এবার তাড়াতাড়ি। খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে এখানে আমাকে আনলি কিন্তু তুই? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রম মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না। আর এই নাও তোমার সব জিনিসপত্রগুলো। খোকা, খোকা, কি তুই বলছিস? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবো না রে। তোকে ছাড়া আমি এখানে কি করে একা থাকবো রে? তুই যে আমার একমাত্র বাঁচার সম্বল। এখানে তুমি তো আর একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে যখন আমাকে মনে পড়বে তখন ওর ছবিটা বের করে দেখবে, ঠিক আছে? কিন্তু খোকা। কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে থাকার সব ব্যবস্থা করতে বলে দিয়েছি। এখানেই তুমি ভালো থাকবে। খোকা, তুই ভালো করে থাকবি রে, ঠিক সময়ে খাবারগুলো খেয়ে নিস, আর মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসিস খোকা। আমি যে তোকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না। আরে অঞ্জনবাবু দেখছি চলে এসেছেন। এই যে অঞ্জনবাবু, ইনি হচ্ছেন আমার বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, দিয়ে গেলাম আপনাকে। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করে লক্ষ্য রাখবো। আমি এখন চললাম অঞ্জনবাবু, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন এখন। হ্যাঁ, আরে রায় বাবু, আপনি এখানে? আপনি সেই 30 বছর আগে। আরে চুপ 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 চুপ, আমার খোকা যে শুনতে পাবে। চুপ চুপ। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল? এটা কি করে সম্ভব হয়? তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানেনি? অঞ্জনবাবু, আমার ভিতরে চলুন, আপনাকে ভিতরে পুরো ব্যাপারটা ভালো করে বলছি। ভিতরে চলুন অঞ্জনবাবু। হ্যাঁ, তাহলে চলুন, ভিতরে চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। বাবার সাথে অঞ্জনবাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেকদিন আগে থেকেই ছিলেন। দেখি পরের বার যখন আসবো তখন অঞ্জনবাবুকে জিজ্ঞাসা করে যাব বাবাকে উনি আগের থেকে চিনেন নাকি। দেখুন অঞ্জনবাবু, আজ দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মনে হচ্ছে যেন খোকাকে অনেক বছর দেখিনি। খোকাকে দেখতে খুব মন যাচ্ছে অঞ্জনবাবু। আজ আজ খোকার জন্মদিন। এই দেখুন, আমি ওর জন্য এই কেকটা আনা করেছি। ও বললো আজ আসবো, কিন্তু দেখুন অঞ্জনবাবু, সকাল পেরিয়ে রাত্রি হয়ে গেল, কিন্তু এখনো খোকা এলো না। আর আসবে বলে মনে হয় না। না অঞ্জনবাবু, কালকে খোকাকে অনেকবার ফোন করেছিলাম। একবার জেদ করে আমার ফোনটা খোকা ধরেছিল, দিয়ে বললো আমি কালকে যাবো বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে যাবো। ওটা মনে হয় ওই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল। এবার আপনি শুয়ে পড়ুন তো, অনেক রাত্রি হয়ে গেল। আর হ্যাঁ, মনে করে সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন, আপনার তো খুব শরীর খারাপ। কিন্তু অঞ্জনবাবু, আমার খোকাকে আসবে না কোনদিন আমার খোঁজ নিতে। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক কষ্টে মানুষ করেছি অঞ্জনবাবু, ওকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারিং করেছি। আমাকে কি করে ভুলে যায়? আমি তোর বাবা অঞ্জনবাবু, আমি তোর বাবা। রায় বাবু, এ দুনিয়া স্বার্থের দুনিয়া, স্বার্থ ভরালে কেউ কারণ নয় রায় বাবু।
জানি রে খোকা, আমি জানি তুই কবে আসবে রে খোকা, তোর বাবার কাছে কবে আসবি খোকা, আর কতদিন অপেক্ষা করবো খোকা। খুঁজে যায় খুঁজে যায় কে আশায়। আপনি সেই দত্তক নেওয়া বাচ্চাটি? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা বাবা আমাকে দত্তক নিয়েছিল, এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি, আমার কাছ থেকে গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি। তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছে, তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে। তোমার উচিত হয়নি তোমার বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া। অঞ্জন বাবু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। বাবু, রায় বাবুর খুব শরীর খারাপ, আপনি জলদি করে আসুন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অঞ্জনবাবু, অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে বলুন না, বলুন না অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে? আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে, তাও আজ না বলে আমি থাকতে পারছি না। আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু। ডাক্তার বলেছে আপনার বাবা আর বেশি দিন বাঁচবে না। না না অঞ্জনবাবু, এ হতে পারে না। না, আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিল, শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য, কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন। কালকে আপনার জন্মদিন ছিল, আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল, কিন্তু আপনি আসেননি। এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে। এটা আমার উচিত হয়নি অঞ্জনবাবু, এটা আমার উচিত হয়নি। এখন চলুন, এখন চলুন তাড়াতাড়ি, আপনার বাবাকে দেখবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ অঞ্জনবাবু, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন অঞ্জনবাবু, তাড়াতাড়ি চলুন। আমার খোকা কোথায়? এই যে রায়বাবু দেখুন, আপনার ছেলে চলে এসেছে, তাকিয়ে দেখুন। কি আমার খোকা এসেছে? কোথায় কোথায় আমার খোকা? খোকা কোথায়? বাবা বাবা, চোখ খুলো, এই যে দেখো আমি চলে এসেছি। বাবা চোখ খুলো, তোমার তোমার খোকা এসেছে, দেখো বাবা তোমার খোকা চলে এসেছে। খোকা খোকা, বাবা বাবা আস্তে উঠো, আস্তে। খোকা খোকা খোকা, বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে পাগল, কি হয়েছে? কাঁদছিস কেন? বাবা কাঁদছিস কেন রে? বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। বন্ধ করে দিয়েছে বিশ্বনাথ বাবু, আর কি করে চোখ খুলবেন বিশ্বনাথ বাবু? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। চোখ খুলো বাবা, চোখ খুলো, আমার সাথে কথা বলো বাবা। আমার ছেলে আমার মস্ত মানুষ, মস্ত ফ্ল্যাটে জায়গা দেখা